একাধিক ছাত্রীর ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ। এমন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। ঘটনা ছাত্রীদের নিয়ে মানিকচক থানার পুলিশ দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের 12 জন ছাত্রীর টাকা 2021 সালেই জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ জামান এই অভিযোগ খতিয়ে দেখে মানিকচক থানার পুলিশের কাছে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রধান শিক্ষক বাদিউজ জামান দাবি করে বলেন, বিদ্যালয়ের প্রায় 42 জন ছাত্রীর এমন ঘটনা রয়েছে, তবে 12 জন ছাত্রী অভিযোগ দায়ের করেছেন। 2020 সালে এই সমস্ত ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তাদের কন্যাশ্রীর টাকা 2021 সালে ধরমপুর এলাকার একটি ব্যাংকের শাখায় ভুয়ো অ্যাকাউন্টগুলিতে ঢোকানো হয়। তারপর সেই টাকাগুলি আত্মসাৎ করে নেওয়া হয়। বিদ্যালয়ের তরফে এই টাকা ঢোকানোর পেছনে স্বাক্ষর রয়েছে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের। 2019 সালে জুলাই মাসে প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যুক্ত হয়। আমার প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার আগে এই বিদ্যালয়ের টিআইসি হিসেবে দায়িত্বে ছিলেন বর্তমানে যিনি সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। 2022 সালের মাঝামাঝি পর্যন্ত বিদ্যালয়ের সমস্ত স্কলারশিপ এবং নোডাল টিচারের দায়িত্বে ছিলেন। বর্তমানে অনলাইনে এই সমস্ত ছাত্রছাত্রীদের কন্যাশ্রীর যে টাকা দেওয়ার পেছনে সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনন্দ মজুমদার সিল সই রয়েছে, কারণ সহকারী প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া অনলাইনের এই পোর্টাল কোনোভাবে খোলা সম্ভব নয়। এত বড় একটা জালিয়াতির পেছনে তিনি একমাত্র দায়ী। বর্তমানে এতগুলো ছাত্রী আর কন্যাশ্রীর টাকা পাবে না। এখনো পর্যন্ত 2021 সালের কন্যাশ্রীর যে তালিকা তা তদন্ত করে যা বুঝতে পেরেছি, 42 জন ছাত্রীর টাকা তুলে নেওয়া হয়েছে। এই সমস্ত ছাত্রীদের বয়সের ক্ষেত্রেও জালিয়াতি করা হয়েছে। ছাত্রীদের বয়স বাড়িয়ে ভুয়ো অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকানো হয়েছে। তবে এই ঘটনায় ব্লক প্রশাসনের তদন্ত করে দেখার পরে ছাড়পত্র দেওয়া হয়। সেখানেও একটি গাফিলতি হয়েছে বলে অভিযোগ প্রধান শিক্ষকের। গোটা ঘটনায় অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের দাবি, এই ধরনের অভিযোগ সমস্তটাই ভিত্তিহীন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্বভার গ্রহণ করেছেন 2019 সালে, ঘটনা হয়েছে 2021 সালে। সেখানে এই ঘটনায় আমার যুক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না। সমস্ত কিছু প্রধান শিক্ষকের অনুমতিতে হয়। আমার হয়তো শিল সই জাল করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। কোন স্কুলে পড়ো তোমরা? কে তুললো টাকা? সেটাই আমরা খোঁজ করার জন্য এখানে এসেছি। মানে 2021-এ তোলা হয়েছে। কি করে বুঝতে পারলে টাকাটা উঠে গেছে? এই টাকাটা মানে আমরা স্যারের কাছে এসেছিলাম চেক করার জন্য, মানে কন্যাশ্রীটা দেখেন তো টাকাটা হচ্ছে। তারপরে দেখলো তো মানে আমাদের টাকা মানে 2021-এ তোলা হয়ে গেছে। কন্যাশ্রীর জন্য ফর্ম ফিল আপ করেছিল তোমরা? হ্যাঁ, আমরা করেছিলাম, কিন্তু টাকা ঢুকেনি এখনো? না, মানে আমাদের এখন তো বয়সই হয়নি। তারপর যখন চেক করলে তখন দেখছি 21 সালে উঠে গেছে। 21 সালে উঠে গেছে। তাহলে কারা করলো এই ধরনের কাজ? এই ধরনের, তাই জন্য তো আমরা সব এসেছি, স্যার আমাদের সাহায্য করছে। কি বলছে হেডমাস্টার মশাই? হেডমাস্টার মশাই বলছে যে তোরা আমাদের সাথে থাক, আমিও তো হেল্প করব। কোনো না কোনো জালিয়াতি হয়েছে মনে করছো? হ্যাঁ, আমরাও তো ওটাই বলছি। এখন তো কাউকে খোঁজা হয়ে যাচ্ছে না, মানে এটা তো তো পারছি না বলতে। এটাতে তো অন্য কেউ যুক্ত হতে পারে না, বিদ্যালয়েরই কেউ যুক্ত হতে পারে। কারা যুক্ত হতে পারে? কারা, সেটাই তো আমরা মানে জানার জন্য এখানে এসেছি, মানে বিচার চাই আমরা। অন্য কোনো শিক্ষক কি যুক্ত হতে পারে? অন্য কোনো এখন মানে কাউকে যদি ধরিয়ে বলি তো তার পক্ষে তো আমরা খারাপ হতে পারবো। যখন আমরা কোনো প্রমাণ পেয়ে যাব তখন তার কোনো থাকবে না। কি মনে করছো পাবে টাকা? চেষ্টা করব, যদিও সফল যদি হতে পারি। এরকম কত ছাত্র হয়েছে তোমাদের? হয়ে যাবে 15টার মতো। সবারই একই? সবার টাকা উঠে গেছে? সবারই এরকম হয়েছে। আজকে কোথায় এসেছিলে? এখানে মানিকচক থানায় এসেছিলাম। কি চাইছো? চাই আমরা আমাদের অধিকারের টাকা আমরা চাই। নাম তোমার? রেশমা খাতুন। কোন ক্লাসে পড়ো? 11। আমাদের যে K2 এর টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। কে তুলেছে? এটা তো আমরা মানে হেড স্যার যাচাই করেছিলেন, তো ওটাতে নাম দেখালো সুনন্দ স্যারের। কিভাবে জানতে পারলে তোমাদের টাকা উঠে গেছে? আমাদের যখন বয়স পূর্বে যাচ্ছে তো আমরা চেক করার জন্য গেলাম তো এবার হেড স্যারকে বললাম যে স্যার আমাদের এরকম ব্যাপার। স্যার যাচাই করে দেখলেন যে আমাদের ফেক অ্যাকাউন্ট করে 2021 সালে টাকা তুলানো হয়ে গেছে। কিন্তু কি আমরা 2020 সালে K1 এর ফর্ম ফিল আপ করেছিলাম, তো আবার 2021 সালে কিভাবে টাকা তোলা গেল এটা আমরা জানতে চাই। 2020 সালে যখন ফর্ম ফিল আপ করেছিল সেই সময় কি ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল? হ্যাঁ।
কার ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে? আমাদের ইউকো ব্যাংক, আর ওখানে আছে অন্য ব্যাংক, কোন ব্যাংক আছে? ধরমপুর গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, ব্রাঞ্চের, ধরমপুর ব্রাঞ্চের। সেটা চেঞ্জ কিভাবে হলো, কি মনে করছে? ওটা তো চেঞ্জ কিভাবে হলো ওটা তো আমরা জানতে চাই। কতজনের হয়েছে তোমাদের এরকম? আমাদের অনেক কেউ আছে, কিন্তু আমরা জানতে পেরেছি এই 10-12 জনের মধ্যে। তো আমরা এই 10-12 জন নিয়ে হেড স্যারের কাছে গেলাম, তো হেড স্যার আমাদের হেল্প করছে, উনি আমাদের জন্য লড়াই করছে। আজকে থানায় এসেছিলে? হ্যাঁ, থানায় এসছে। কি অভিযোগ করলো? আমরা অভিযোগ জানালো হেড স্যার, তো আমাদের নিয়েছে। কারা যুক্ত হতে পারে বলে মনে করছো? এরা যুক্ত হতে পারে, ওখানে সিগনেচার ছিল সুনন্দ স্যারের। সে সময় কি তিনি টিআইসি ছিলেন? হ্যাঁ কি চাইছো তোমরা? হ্যাঁ, আমাদের ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। কি চাইছো তোমরা এখন? আমরা চাইছি যে অপরাধীকে শাস্তি দেওয়া হয়, আর আমাদেরকে আমাদের অধিকারটা ফিরিয়ে দেওয়া হয়। তোমার নামটা বলো। পাইল থাকে, কোন ক্লাস? ক্লাস 10। তাহলে আমরা ফর্ম ফিল আপ করি ক্লিয়ার হয়ে 2021 সালে উঠানো হয়ে গেছে টাকা। টাকা উঠে গেছে? জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? এরকম 12-13 জন। কোন স্কুলের ছাত্রী তোমরা? ইনাকপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। কিভাবে উঠলো টাকা, কি ভাবছো তোমরা? মানে স্কুলের সম্বন্ধে স্যারের সই আছে, তো ওরই সই আছে, তো সই করে বলে উঠে। কোথাও কি যুক্ত হতে পারে সুনন্দ স্যার? তো হ্যাঁ, স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না, মানে সই আছে। ওই সময় স্কুলের দায়িত্বে কে ছিলেন? সুরেন্দ্র স্যার। সুনন্দ স্যার। তাহলে এখন চাইছো? কি করবে তোমরা? টাকা যে উঠে গেছে। তো আমরা চাই আমাদের অধিকারের টাকা আমরা যেন পাই, আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হয়। হেড স্যার কি জানিয়েছে? হেড স্যার আমাদের সঙ্গে আছে, আর আমাদের জন্য লড়াই করছে। বলেছে ব্যবস্থা নেবে? হ্যাঁ, বলেছে। তোমার নাম? মৌসুমী মণ্ডল, কোন ক্লাস? ক্লাস 10। 2020 সালে করেছে, কাগজপত্র সব তো তৈরি করলো, 2021-এ টাকা তুলেছে। তখন ইনচার্জ কে পড়ে স্কুলে? আপনার আমার মেয়ে? মেয়ে পায়েল কোন ক্লাসে পড়ে? 10-এ। কি হয়েছে তার? এটা কন্যাশ্রী টাকা উঠে গেছে? না, কে উঠিয়ে নিয়েছে। কত টাকা পাওয়ার কথা ছিল? 25,000 টাকা। তো এখন তো যেটা টাকা 25,000 তুলেছে কিনা, তো এটা তো হেডমাস্টারের সই না পেলে তো টাকা তোলা যাবে না। সই আছে ওখানে? হ্যাঁ, তো ওখানে কার সই হেডমাস্টারের আছে? সই আছে, সুনন্দ। সে ছিল কে? উনি ছিলেন তো? হ্যাঁ, ওই ছিল হেডমাস্টার তখন। আচ্ছা, ও তো এলাকার তৃণমূল নেতা, প্রধানের স্বামী। হ্যাঁ 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 হ্যাঁ, কে আছেন উনি? সুনন্দ। ওর বউ আছে প্রধান, কোন দলে? টিএমসি। তৃণমূলের প্রধান। হ্যাঁ, তৃণমূল করে। হ্যাঁ তো প্রভাব খাটিয়ে করেছে, কি মনে করছে? প্রভাব খাটিয়ে করেছে, ক্ষমতা। হ্যাঁ, ওটাই, কি বলুন? ওইটা ক্ষমতা দেখিয়েছে। কতটা মেয়ের হয়েছে এরকম? এরকম তো আমি শুনতে পাচ্ছি কি 42টা মেয়ে হয়েছে। কেউ এখন স্কুলে কেউ ভর্তি করেনি, কেউ পড়াবে না, কেউ পরীক্ষা দিলাবে না। তো ওরা গার্জেনওয়ালা যায় না, যেটা গেছে ওটাই আছে এখন 14টা 12টা, এটা এখন এসছে। আজকে থানায় এসছে? হ্যাঁ, এটা থানায় এসছে, মানিকচক থানায় এসছে। কি চাইছেন অভিভাবক হিসাবে, বাবা হিসাবে কি চাইছেন আপনি? ইনসাফ চাই, যেটা টাকা গেছে, যে চুরি করা হয়েছে, ওরা টাকা যেন ফিরিয়ে ছেলেবেলা পাবে। আর কি বলতে পারছি না। আপনার নাম? আমার নাম শেখ মোহেব। হচ্ছে আমার স্কুল এনায়েতপুর হাই স্কুলের 11 জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে। আজকে একজন করলো, 12 জন মেয়ে অভিযোগ করেছে যে তাদের নামে কেটুর টাকা 2021 সালে তুলে নেওয়া হয়েছে। আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের K1 ফিল আপ হয়েছিল 2020 সালে এবং লকডাউনের সময়, এবং 2021 সালে কেটুর টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু K1 ফিল আপ করার পর কেটু তুলতে মিনিমাম 5 বছরের গ্যাপ থাকা উচিত। তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে, এবং আশ্চর্যজনকভাবে এদের সবারই যে ব্যাংক অ্যাকাউন্টে কেটুর টাকা 25,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের। এরা বলছে যে আমাদের ওই অ্যাকাউন্ট নয়। এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে। সেই বিষয়টা আমি লিখিতভাবে থানাকে এফআইআর করলাম, কেস ফাইল হয়েছে। ওনারা তদন্ত করবেন, সমস্ত ডিটেলস কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু থানাতে সাবমিট করেছি। কি করে সম্ভব এটা, যদি বিদ্যালয়ের কেউ যুক্ত না থাকে?
হ্যাঁ স্যার, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি 2019 সালের জুলাই মাসে হেডমাস্টার হিসেবে এখানে জয়েন করি। তখন সবে নতুন, আমাদের এই বিষয়গুলো অত জানা ছিল না। আর 20 শুরুতে লকডাউন হয়ে গেল। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট টিআইসি ছিলেন। আমি জয়েন করার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন। এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন। উনি 2022-এর মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। তাকে জবাব দিতে হবে কি করে এদের এতগুলো মেয়ের নামের টাকা মানে বেহাত হয়ে গেল, মেয়েগুলো কেন টাকা পেল না। তাহলে কি টাকা দেবো ইচ্ছাকৃতভাবে অন্য অ্যাকাউন্টে পাঠিয়েছেন, কি মনে করছেন? সেটা বলা মুশকিল, সেটা মনে করার উপরে নির্ভর করে না। আমি পুলিশে অভিযোগ করেছি, ওনারা তদন্ত করে দেখবেন। এটা প্রশাসনের ম্যাটার। তদন্ত করে যারা বা যে দোষী আছেন তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং এই মেয়েগুলো যাতে তাদের অধিকার, এরা তো আর K2 টাকা পাবে না সেই অনুসারে, যেহেতু একবার পেয়ে গেছে। কিন্তু এই বিষয়টা যেহেতু স্বাভাবিক নয়, কিন্তু এরা যাতে তাদের অধিকার ফিরে পায়, তাদের K2 টাকাটা ফিরে পায়, তার জন্য যাতে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে, সে কারণে আমি এদের হয়ে লড়াই করছি, লড়াইতে নেমেছি। দেখা যাক কিভাবে এদেরকে অধিকার দিতে পারি কিনা। কি বলবেন? এটা আমার বলার কিছু নেই, কিন্তু আমি যে ডাউনলোড করেছি সেখানে যে সিল সই দেখেছি, সইটা দেখে কিন্তু আমার উনারই সই মনে হয়েছে। এবার উনি যদি মনে করেন যে উনার সই কেউ জাল করেছে, কেউ ওনার সিল জাল করেছে, তাহলে উনাকে সেটা অভিযোগ করতে হবে কে করেছে, কেন করলো, কিভাবে জাল করে করলো। আর উনার নামে আইডি পাসওয়ার্ড ছিল, উনার ব্যাংকে ওটিপি আসতো, উনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। তাহলে পারে কি করে অন্য কেউ সেই পোর্টাল খুলে তার সিল জাল করে, সই জাল করে ফর্ম আপলোড করতে পারে? এটা হতে পারে না। তো উনি অবশ্যই জড়িত আছেন, কিংবা জড়িত থাকার পরেও এখন উনি সাধু সাজার চেষ্টা করছেন, সেটা উনি জবাব দেবেন এবং প্রশাসন সেটাকে তদন্ত করে বের করবে। তদন্ত অবশ্যই হতে হবে, কারণ এতগুলো মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। আমি এখন পর্যন্ত 2021 সালের K2 লিস্ট ভেরিফাই করে দেখেছি, 42 জন মেয়ে K1 ফিল আপ করা হয়েছে 20 সালে এবং 21 সালে তাদের নামে টাকা ক্রেডিট করা হয়েছে। তার মধ্যে মাত্র এখন পর্যন্ত 12 জন অভিযোগ জানিয়েছে। তাহলে বাকিগুলো হতে পারে যে তাদেরও টাকা ফ্রড হয়েছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। এবং গোটা পশ্চিমবঙ্গে যে এই জিনিসটা হয়নি এটা হলফ করে বলা যাবে না, কারণ গার্জেন এবং ছাত্রছাত্রীদের সচেতনতার অভাব এবং তাদের যোগাযোগ করার ভয়, একটা ভীতি থাকে যে কি বলবো, কি জিজ্ঞেস করবো, কোথায় যাব, সে কারণে হয়তো এগুলো ধরা পড়ছে না। আমি জানি আমার স্কুলের একটা বদনাম হবে, কিন্তু আমি মেয়েদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি সেই বদনাম ঘাড়ে নিতে ইচ্ছুক। আমি এগিয়েছি, আমি অভিযোগ করেছি, এর পূর্ণ তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই এবং মেয়েরা যাতে K2 টাকা ফিরে পায় তার ব্যবস্থা করা হয়, সেটার জন্য লড়াই জারি। কন্যাশ্রীর টাকা পাওয়ার জন্য তো একটা বয়সের সীমা রয়েছে, সে বয়স কি কোনো রকম কোনো জালিয়াতি করা হয়েছিল বয়সের ক্ষেত্রে? হ্যাঁ, বয়সের ক্ষেত্রে অবশ্যই জালিয়াতি করা হয়েছে। না হলে পারে 2021-এ তাদের 18 কি করে দেখানো হলো? 18 দেখানো হয়েছে, সুতরাং ডেট অফ বার্থ ওদের চেঞ্জ করা হয়েছে। ওদের এতদিনে 18 হতে যাচ্ছে, অনেকেরই এখন 17 বছর অরিজিনালি বয়স। তাহলে পারে 2021-এ কি করে ওর 18 হলো? অবশ্যই ডেট অফ বার্থ চেঞ্জ করা হয়েছে, ফর্জ করা হয়েছে। ঘটনায় কি ব্লকের কেউ যুক্ত হতে পারে? দেখুন, স্কুল থেকে K2 ফর্ম আপলোড করার পর ব্লককে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয়। ব্লক সেটা ফিজিক্যালি ভেরিফাই করে দেখে যে মেয়েটা অবিবাহিতা কিনা, পড়াশোনা করছে কিনা। তো সেই ক্ষেত্রে সমস্ত ফর্ম ব্লক ফিজিক্যালি ভেরিফাই করে ফিজিক্যাল ভেরিফিকেশন ফর্ম আপলোড করেছে এবং ছাড়পত্র দিয়েছে, তারপরে টাকা ক্রেডিট হয়েছে। সুতরাং এখানে কিন্তু ব্লকের অবশ্যই দায়িত্ব থেকে যায় যে ওনারা কি ভেরিফিকেশন করার সময় এই বিষয়গুলো খেয়াল করেননি, বা সত্যি কি মেয়েদের বাড়ি যাননি। যদি মেয়েদের বাড়ি গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে ভেরিফিকেশন করে থাকতেন, তাহলে তো সেই মেয়ে বলে দিত যে আমার এখন 18 হয়নি। তাহলে এখানে কিন্তু অবশ্যই ব্লক পুরোপুরি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, অবশ্যই তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের কোনো ঘাটতি ছিল। আমার নাম মোহাম্মদ বাদিউজ্জামান, আমি এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক।